তো আজকে ভিডিও হচ্ছে নেপালের সেই ভয়াবহ কালো দিন নিয়ে, যেটা কিনা গতকালকে ঘটে গিয়েছে। আমরা দেখেছি গতকাল বাংলাদেশ সময় ভোর সন্ধ্যা 6টার সময় এক ইতিহাস রচিত হয় নেপালের ইতিহাসে, যেটা ছিল একটা কালো দিন নামে পরিচিত। ভূমিধস হয়ে বন্যায় ভেসে গেল প্রায় 400 পর্যটক এবং মৃত্যুর সংখ্যা ছড়িয়েছে 112 জন। তো এটা একটা কালো দিন নেপালের ইতিহাসে, কেননা এত ভয়াবহ দুর্যোগ নেপালের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে আমরা দেখি নাই। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না এত ভয়াবহ দুর্যোগ হয়েছে। কারণ দুর্যোগ হয়ে গেছে, এটা এটা প্রকৃতির, মানুষের কোনো হাত নাই, এটা উপরওয়ালার লিখন। ভাই মানুষগুলা যেভাবে অসহায় ছিল, বা একটা ভিডিও যে একটা বড় রাজ্য, মানে বড় একটা ভবনের সামনে মানুষটা দৌড়তেছে, ফানি ডাইয়া কেমনে লয়ে গেল ভাই। মানুষ কতটুকু অসহায় ভাই, এই ভিডিওটা না দেখলে বুঝতাম নইল ভাই। হলিউড, বলিউড, টলিউড যত ইন্ডাস্ট্রি আছে, তারা কোনো সময় এত ভয়ঙ্কর দৃশ্য দেখাতে পারে না তাদের মুভিতে, যেটা কাল নেপালে হয়ে গেছে ভাই। তবুও আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে যে কোনো সহায়তা এবং বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টাররা তাদের পাশে থাকার সমর্থন দিচ্ছে। কিন্তু ভাই এটা কীভাবে মেনে নেবেন মানুষগুলা ভাই? অর্ধেক না, এটা নিতেছে মানুষ। মানুষ তার জীবনের কাছে খুবই অসহায় ভাই, সৃষ্টিকর্তার কাছে মানুষ খুবই অসহায়। এই ভিডিওটা আর এই দৃশ্যগুলো যদি কাল না দেখতাম, তাহলে ভাই আমার ধারণাটা আর একটু কম থাকতে হইল। কারণ আমরা মানুষরা যতটুকু উপরে নিজেকে যত কিছু মনে করি ভাই, আমরা কিছুই না। কাল না পারলে এই দৃশ্যটা আমাদের সবাইকে হার মানিয়ে গেছে ভাই, হৃদয় ছুঁয়ে গেছে। মানুষ ভবিষ্যৎ নিয়ে কত চিন্তা করে, আর মানুষের মৃত্যুর 1 সেকেন্ডও ভরসা নাই ভাই। হ্যাঁ, কারণ মানুষ খুবই অসহায়। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।